তো আপেলগুলো পরিষ্কার করে এখানে রেখে দিলাম, বাজারগুলো ফ্রিজে রেখে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো এখন বাজে সকাল 7টা। আজকে হলো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো আমি এখন নাস্তা বানাবো। তো এই তো বন্ধুরা, দেখতেই থাকুন। সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো পাখির ডাক শুনতে পাচ্ছেন? আমি এখন ড্রয়িং রুমে আছি, আমাকে দেখে ওরা এখানে এসে করতেছে, চিচি করতেছে খাবারের জন্য। কারণ সকালবেলায় উঠে এখন আমি ওদেরকে খাবার দেইনি। আমি যদি এখন ব্যালকনিতে চলে যাই, ওখানেও যে আমাকে ডাকাডাকি শুরু করবে, বা যদি আয়নের রুমের বারান্দায় যাই, ওখানেও আমাকে ডাকবে। যে এখন এইভাবে খুব সুন্দর করে ডাকে, মানে আয়ানকে আমাকে দেখলে এভাবে ডাকে, কারণ আয়ান সারাদিন টুকটুক টুকটুক করে ওদেরকে খেতে দেয়, তারপর আমিও ওদেরকে খেতে দেই। এই জন্যই যে আমার কণ্ঠ শুনে ডাকতেছে চড়ুই পাখিগুলো। পানিটা ফুটে আসছে, আমি এখন আটাটা কাওয়া করে নেব, নিয়ে রুটি বানাবো। তো আজকে রুটি খাবো, আজকে আর পরোটা খাবো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। গরমে পরোটা বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। তো এখন আমি রুটি বানাবো, একদম সেদ্ধ রুটিটা। খাওয়া করা শেষ হয়ে গেছে, এখন আমি রুটি বানিয়ে নেব। আর বাচ্চারা ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে, সব রুমের লাইট আমি বন্ধ করে দিয়েছি। শুধু আমি এখন বসে বসে ডাইনিংয়ে বানাবো রুটি, কারণ নইলে আয়ান উঠে যাবে। আর আয়ান ঘুমাতে চায় না, ওই যে স্কুল প্রতিদিন যায় ভোরে, এজন্য ভোরেই উঠে যায়। তো এই তো এখন রুটিটা বানিয়ে নেব। ভেজে নিচ্ছি, রুটি ভাজা হয়ে গেলে ওদেরকে নাস্তা খেতে দেব। তো আজকে নাস্তায় শুধু ডিম আমলেট আর একটু ভাজি আছে, রাতের ভাজি আছে, আর একটু মাংস দেবো আর কি, যদি ওরা খেতে চায়। তবে ওরা রুটির সাথে মাংস খেতে চায় না। তো আজকে যেহেতু অন্য কোনো নাস্তা নাই, রুটির সাথে আমাকে মাংসই দিতে হবে। তো এই তো রুটিগুলো এখন ভেজে নেব। সেখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়েছি, আর 3টা ডিম নিয়েছি। আমি মামলেট করব, আর আয়ানেরটা আলাদা আয়ানকে পোস্ট করে দেব। তো অসময়ে ধনিয়া পাতাগুলো না খেতে দারুণ লাগে, তাই না? খুব সুন্দর একটা ঘ্রাণ। এই তো আমি এখন ডিমটা মামলেট করে নেব। এই তো ডিমটা ভেজে নেব। এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে এখানে গতকালকের মাংস নিয়েছি, আর এখানে রুটি। আজকে রুটি আমি অনেক বানিয়েছি, বন্ধের দিন না, ওরা সবাই খাবে। তো এখানে রুটি একদম সফট রুটি বানিয়েছি, আর এখানে ধনিয়া পাতা দিয়ে ডিম মামলেট, আর এখানে হলো কাঁকরোল ভাজি করেছি। এটা আজকের না, এটা গতকালকের ছিল। তো এগুলো হলো আজকে আমাদের নাস্তা। আর আয়ানের ডিম পোস্ট করিনি, আয়ান বলছে ঝুরি খাবে, এজন্য আয়ানের ডিমটা ঝুরি করে দিয়েছি, কারণ ও একাই খায় তো, ছোট ছোট টুকরা দিয়ে রুটির, এজন্য। আর আয়ান, তোমার পাখিগুলো খুবই অত্যাচার করতেছে, খাবার চাচ্ছে, একটু কোনো কিছু দিয়ে আসো ওদেরকে। যাও, আমি ভুলে গেছি সকালের নাস্তা বানাইতে, যে চাল একটু দিয়ে আসো, এখনও ভাত তো হয়নি। ভাত হলে দুপুরে ভাত দিও, এখন একটু অল্প একটু চাল দিয়ে আসো, ঠিক আছে? টাইলসের উপরে। তো ওই যে পাখিগুলো ডাকতেছে, সেই ভোর 5টা থেকে ওরা ডাকে, একদম ব্যালকনির দিয়ে, ওই যে ব্যালকনিটা খোলা থাকে, ওই দিক দিয়ে ডাকে। তো এই তো এখন আমরা সকালের নাস্তাটা করে নেব, সবাই মিলে করে খাবো চা। চা খাওয়ার পর আয়ানকে একটু পড়তে বসাবো, অর্ণা কোচিংয়ে চলে যাবে। তারপর যা টুকিটাকি কাজ আছে করে তারপর রান্না বসাবো। তো এই তো নাস্তাটা খেয়ে আসতেছি। উড়ে চলে গেল। আমি না একটু পুদিনা পাতা ছিঁড়তে আসছি। পুদিনা কয়েকটা হলে হয়ে যাবে, আমি যখন চা দিয়ে খাবো, কারণ পুদিনা পাতা বেশি লাগে না। কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে চা দিয়ে খাবো। তো এই তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমরা সকালবেলায় খাবো মশলা চা। তো চাটা খেয়ে তারপর আয়ানকে পড়তে বসাবো। আয়ানকে লেখাপড়া করানো শেষ, আর অর্ণা লেখাপড়া শেষ করে কোচিংয়ে চলে গেল, ওর বাবা দিতে গেছে। আমি এখন আজকে গতকালকের মাংস আছে, বাচ্চাদের হয়ে যাবে, শাক ভাজি আছে একটু। তো আমি যেটা করব এখন, ওর বাবার মাংস খায়নি রাতেও, ভর্তাটা দিয়ে খেয়েছে, অফিস থেকে এসে বলছে দারুণ হয়েছে। ডাল আর ভর্তা দিয়ে খেয়েছে, আর ডিম আমলেট করে দিয়েছিলাম, এত মজা হয়েছে, আসলেই ভর্তাটা মজা হয়েছে। তো ওর বাবা বলতেছে আমি মাংস খাবো না, আমার কাছে বলছে যে চপ বানাই দিতে। তো শরীরটা আমার মনে হচ্ছে খারাপ, মাথা ব্যথা করতেছে, চপ বানাবো, ফাঁকিবাজি চপ বানাই দেবো আর কি, ডাল দিয়ে। তো ডালটা এখন আমি একটু সেদ্ধ করে নেব। ভাত হয়ে গেছে,
আজকে তেমন কোনো রান্না নেই, ওই যে গতকাল রান্না করে রাখছিলাম ওগুলোই আছে, শুধু একটু চপ চপ বানাবো। তো এই তো বাজার নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে নুডলস। কারণ নুডলস আয়ান সারা টিফিনে সারা সপ্তাহে খায়। নুডলস রান্না করি আমি ডিম দিয়ে, আর একটা ডিম আবার সেদ্ধ করে কেটে কেটে ওটার উপরে নিয়ে যায়। ও খুব ভালোবাসে খেতে। আর ওর একটু দাঁতের আছে, সমস্যা আছে, এজন্য অন্য মিষ্টি জিনিস কিছুই নেয় না, শুধু নুডলসটাই নেয়। আর বাসা থেকে সে গরম ভাত খেয়ে যায়। তেল নিয়ে আসছে, আমি তেল লিখি নাই লিস্টে। তেল নিয়ে আসছে, ম্যাগি মশলা নিয়ে আসছে, গুঁড়া দুধ নিয়ে আসছে, আর এখানে চিনি নিয়ে আসছে খোলাটা। তো এগুলো হলো বাজার। আরও আমি লিখছিলাম সম্ভবত সবজি, তো সবজিটা নিয়ে আসবে। এই তো বাজারগুলো এখন গুছিয়ে নেব। তো বাজার এখানে আরও নিয়ে আসছে। এখানে হলো বেগুন, আর নিয়ে আসছে মুখি, নিয়ে আসছে এখানে এই যে পটল, আর ওনার পছন্দের নিয়ে আসছে ধুন্দুল, আর এখানে নিয়ে আসছে একদম ফ্রেশ আপেল। আমি আপেল কখনো খাই না, বাচ্চাদের জন্য নিয়ে আসছে। আমি কখনো আপেল মুখে দেই না। এই যে আপেল, আপেল নিয়ে আসছে। আর আমার পছন্দের জিনিস নিয়ে আসছে, জানে যে আমি আপেল খাবো না, এই জন্যই যে আমার পছন্দের বরিশালের মিষ্টি আমরা নিয়ে আসছে। তো এই যে ছোট ছোট একজনের প্রতি আর একজনের কেয়ারিং, এগুলো স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হয়। যেমন আমি ওই যে উনি আজকে চপ খেতে চেয়েছি, চপটা বানাইলাম, উনি আমার পছন্দের জিনিস নিয়ে আসলো আমরা। তো এটা আমার ভীষণ প্রিয়, আমি এটা আমরা মাখাটা খাই প্রায়, আপনারা জানেন। তো জানে যে আমি আপেল খাবো না, বাচ্চারা খাবে, এজন্য আমার জন্য নিয়ে আসছে আমরা। তো এই তো বাজারগুলো এখন গুছিয়ে নেব। তো বাজার গোছানো শেষ, এখন গরম লাগছে আমাদের, আর বাইরে প্রচণ্ড রোদ। এখন খাবো ঠান্ডা ঠান্ডা ট্যাং। তো ডাল সেদ্ধটা এখানে নিয়েছি, আর এখানে আমি মাংসগুলো ঝুরি করে নিয়েছি। মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। ওই যে বললাম ফাঁকিবাজি চপ বানায় দেবো ওর বাবাকে আজকে, খেতে কিন্তু দারুণ হবে। আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ আর লেবু। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, কাঁচামরিচগুলো দিয়ে দেব সব। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা। আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হালকা একটু হলুদ। কাঁচামরিচ দিয়ে অনেক ঝাল, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চা খাবে, তো আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। তো আমার যেহেতু বেবি খাবে এজন্য অল্প দিচ্ছি। আর একটু দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু এই চপটা খেতে দারুণ লাগে। আর দেবো একটা ডিম দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি অনেক সময় আলু দিয়েও এটা বানাই, তো আজকে আমি বানাচ্ছি মসুরের ডাল দিয়ে। তো মসুরের ডাল দিয়ে বানালেও কিন্তু দারুণ লাগে খেতে। সুন্দর করে এটাকে ম্যাশ করে নেব, দিয়ে একদম ভালো করে মোলায়েম করে নিয়েছি। আমি এখন ভাজবো, এগুলো তেলে ভেজে নেব এপিট ওপিট করে। কড়াইতে তেল দিয়েছি, আমি এখন চপগুলো ভাজিয়ে নেব। আর ওর বাবা নামাজে গেছে মসজিদে, নামাজ পড়ে এসে খাওয়া করবে, তো দেখলে না খুব খুশি হবে। এই তো আমি চপগুলো ভেজে নেব একে একে। তো সারা সপ্তাহে তো অফিসের খাবার খায়, শুক্রবারটা আমি একটু চেষ্টা করি ওর বাবার পছন্দের জিনিসগুলো বানাই দিতে। আর ওর বাবার পছন্দের জিনিস দামি কোনো কিছু না, শুধু ভর্তা, চপ, তারপর মাছ ভাজা, এগুলোই। তো আর কিছু খেতে চায় না, তো এটা আজকে পেলে অনেক খুশি হবে উনি। তো এই তো এরকম করে ভেজে নেব সবগুলো চপ। তো চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন খেতে দেব। ডাইনিংয়ে এখন খাবার সাজাবো। আল্লাহর রহমতে সবাই মিলে আমরা এখন খাবো। আজকে যেহেতু বন্ধের দিন, সবাই বাসায় আছি, তো একসাথে সবাই খেতে বসবো। এখন আমি ডাইনিংয়ে খাবারগুলো সাজাবো। এখানে আয়নের জন্য কলা ঝুলায় রেখে দিল, ওর কলা খুব পছন্দ। এরকম করে ঝুলায় রাখলে ও বলে এটা কলার গাছ, আর একটা করে ছিঁড়ে ছিঁড়ে ও খায়। তো এখানেই রেখে দিই আমি ওর জন্য কলা। তো এই তো দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে হলো মাংস, গতকালকে যে মাংস রান্না করছিলাম সেটা গরম করে নিলাম। আর এখানে হলো মাংসের চপটা, দারুণ হয়েছে খেতে, আমি কিন্তু একটা খেয়েছি। আর এখানে সাদা ভাত, আমার পছন্দের শসা, আজকে সালাদ করিনি, আমি এভাবেই খেতে ভালোবাসি, সহ একদম ছোলকা সহ। আর গতকালকের একটু কুমড়ো শাক ভাজি ছিল,
ফ্রিজে, সেটা গরম করে নিলাম। তো আজকে আর তেমন কোনো কিছু রান্না করি নাই, ওই যে গতকালই রান্না করে রেখে দিয়েছিলাম। ওর বাবার জন্য গরম গরম চপটা ভাজলাম। ওর বাবা এখন ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে আসলে আমরা এখন খেয়ে নেব সবাই মিলে। তো এই তো আজকে দুপুরের খাবার আমাদের এগুলো, খাবারটা খেয়ে আবারও কথা হবে। সবাই একটা লম্বা ঘুম দিয়েছি, আমি ঘুমাইছি অনেকক্ষণ, মনে হয় 3 ঘন্টা আজকে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে গেছি, এখন আমরা খাবো নাস্তা। তো নাস্তায় আজকে আয়ন বলতেছে খাবে ছুপ, এখন আমি ছুপ রান্না করব। ছুপের পানি বসিয়েছি, আর আজকে রান্না করব থাই ছুপটা। থাই ছুপটা রান্না করে দেবো 2 প্যাকেট। আর আমি না ঘুম থেকে উঠতে দেখতেছি গ্যাস একদম খুব সুন্দর আছে। কখন যে গ্যাস আসছে আমি টেরও পাইনি। এরকম গ্যাস থাকলে সারাদিন রান্না করতে ইচ্ছা করে, তাই না? তো এখন এই তো স্যুপ দুটো রান্না করে নেব। স্যুপ শুধু আয়ান খাবে না, আমরা সবাই খাবো। আর আমার একটু ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগলেই আমি স্যুপটা খাই। তাই তো স্যুপটা রান্না করে নেব। স্যুপটা হয়ে গেছে, আর স্যুপটার মধ্যে আমি 2টো ডিম দিয়েছি। এখন নামিয়ে নেব। তো লাস্ট হলো লেবুর রসটা দিয়ে দিচ্ছি। স্যুপে না নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নেবেন, দারুণ লাগে খেতে। তাই তো হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দেবো স্যুপটা। এই তো আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে গরম গরম স্যুপ, আর এখানে হলো আপেল। আপেলটা একটু কাটলাম তো লাল হয়ে গেল। তো আজকে স্যুপ খেতে খেতে বিদায় নিয়ে নেব। আর অফ ক্যামেরায় চা খাবো, চা খাওয়াটা দেখাবো না। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য বরাবরের মতো শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।